বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা ডেইলি ব্লগ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ডিম আর ডাল রান্না করব, তাই ভাবলাম রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্না করার জন্য আমি প্রথমেই চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব কালো জিরা আর গোটা জিরা, আর দিয়ে দিব রসুন কুচি আর লাল শুকনো মরিচ। এখন আমি রসুন কুচি আর শুকনো মরিচগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে, কালো জিরা গোটা জিরা সহকারে। কারণ এগুলো ভাজা ভাজা হয়ে গেলে খাবারটা থেকে একটা আলাদা ফ্লেভার বের হবে। তো হালকা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো আমি আরেকটু দিয়ে দিব। তারপর এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তেলের মধ্যে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব, কারণ মশলাটা ভালো করে কষানো হলে খাবারের আলাদা একটা স্বাদ বেড়ে যায়। এখন আমি এর মধ্যে একটু সামান্য পানি ব্যবহার করব। পানিটা দিয়ে মশলাটাকে আমি আবার আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল থেকে মশলাটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব, ডালের মধ্যে পানি দিয়ে আরেকটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আরেকটু লবণ দিব। লবণটা দেওয়ার পর আমি ডালটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। এখন ডালটা কি সুন্দর ফুটে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে একে একে ডালের মধ্যে দিয়ে দিব। কি সুন্দর দেখতে লাগছে মাশাআল্লাহ। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে অসম্ভব মজা লাগবে, তার চেয়েও বেশি। এভাবে একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খাবেন। এটা হচ্ছে আমার ডিম ডাল রেসিপি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করব। পরিবেশনের জন্য উপরে দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি ভালো লাগছে দেখতে। এটা একটা অসম্ভব মজার সুস্বাদু ডিম ডালের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটাকে, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।